এই মুসলমানদেরকে আগুনে পোড়ায় মারা হয়, সেই দিনটা ছিল 1 এপ্রিল, এপ্রিল ফুল। আমার দেশের মুসলমানের আজ শিক্ষিত কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে শিক্ষিত মহল এপ্রিল ফুল হিসাবে 1 এপ্রিলকে উদযাপন করে থাকে। করে না? করে কিনা বলেন? ঘটনাটা এরকম যে এক লোক বাজার দিয়ে আসছে, এসে বলছে, দৌড়াচ্ছে আর বলছে, ভাই মানির মান আল্লাহই রাখে। লোকেরা জিজ্ঞেস করলো, কেন দৌড়াও আর কেমনি মানির মান আল্লাহ রাখলো? কয় যে আমি আর বাবা দুজনে গেছিলাম হাটে, লোকেরা আমার বাপেরে ধরিয়া জুতা দিয়ে এমন পিটান পিটাইলো, আমারে কিচ্ছু কয় নাই, মানির মান আল্লাহই রাখে। যেদিন মুসলমানদেরকে পোড়ানো হলো কর্ডোবার মসজিদের মধ্যে, আর মুসলিম নারী আর শিশুকে ফুটা জাহাজে উঠাইয়া ভূমধ্য সাগরে ডুবিয়ে মারা হলো, সেই দিনটা ছিল 1 এপ্রিল। সেই এপ্রিল ফুল পালন করে আমার দেশের যুব সমাজ, পালন করে তথাকথিত শিক্ষিত সমাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সব, আমি মাদ্রিদে প্রোগ্রাম করে তাদেরকে বললাম যে এই 2 জায়গা আমাকে দেখাতেই হবে। বিশাল দেশ, আল্লাহ কত নিয়ামত সেখানে দিয়েছেন। 645 কিলোমিটার মাদ্রিদ থেকে কর্ডোবা, কর্ডোবা থেকে 280 কিলোমিটার গ্রানাডা, আর গ্রানাডা থেকে 270 কিলোমিটার হচ্ছে মাদ্রিদ। প্রায় 1300 কিলোমিটার জায়গা, ফজর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত। আবার রাজধানীতে ফিরে সেই সব জায়গা দেখে এলাম। সেই মসজিদে গেলাম যেই মসজিদে আজান হয়েছে 500 বছর পর। স্পেনের মধ্যে 500 বছরের ভিতরে বাইরে কোনো আজান দেওয়ার আইন ছিল না, বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলমানেরা সেখানে কেস করলো, বহু মামলা করে, 22 বছর মামলা করিয়া একটা ছোট্ট জায়গা পাইলো। তার পাশে আবার একটা বিশাল গির্জা, জানতে পারলাম ওইটা গির্জা না, ওটাও মুসলমানদের তৈরি করা মসজিদ ছিল, সেটারে বানাইছে তারা গির্জা। সমস্ত মসজিদগুলি শরাবখানা, থিয়েটার আর সিনেমায় পরিণত করেছে তারা। 22 বছর মামলা করে একটি ছোট্ট মসজিদ বানালো। সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব আমিরাটস এদেরকে টাকা দিল, $4,50,00,000 দিয়ে এই মসজিদটা নির্মাণ হলো। মসজিদে নামাজ পড়তে লোক আসলো মাত্র 1.5 কাতার কি 2 কাতার। শুনলাম আজ আর স্পেনে মুসলমান নাই। প্রায় 5 কোটির মতো লোক বাস করে স্পেনে। সেখানে মুসলমানদের সংখ্যা 25,000-এর মতো, সব বহিরাগত, স্থানীয় মুসলমান কেউ নাই। আর 1 এপ্রিল যখন আসে তখন স্প্যানিশরা লম্বা লম্বা জামা গায়ে দিয়া, মুখে নকল দাড়ি রেখা, মাথায় টুপি আর রুমাল করিয়া তারা সারা রাত মদ খায় আর নাচে। আজকের এই দিনে আমরা মুসলমানদেরকে তাড়াই দিতে পেরেছিলাম। প্রিয় ভাই সব, আজকে সেই মুসলমানদের যে বিরাট পতন হলো, সেই পতনের কারণ ছিল কোরআন শরীফের দাওয়াত দেওয়া থেকে, তাওহীদের দাওয়াত থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে ফেলেছিল। তারা তাওহীদের দাওয়াত দেয়নি, তারা মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করে নেই, ক্ষমতার উপরে টিকে থাকার জন্য বিলাসী জীবন যাপন করেছে। আবু আবদেল ছিল তাদের শেষ রাষ্ট্রপ্রধান। যখন যুদ্ধ শুরু হলো সে দৌড়াচ্ছিল, তার মায়ের কাছে গিয়ে কাঁদতেছিল। মা বলল, তোমার বাবারা, তোমার বাপ দাদারা এই দেশ দখল করেছিল বুকের রক্ত দিয়া, আর তুমি বুকের রক্ত দিয়ে এ দেশকে রক্ষা করতে পারলে না। এই নাও আমার হাতের চুড়ি, হাতের চুড়ি পরিয়া আফ্রিকার জঙ্গলে গিয়া পালায় যাও। আমার জন্য খুব ভালো হতো যদি তোমার মুখ আমি না দেখতে পারতাম আমার মরার আগে। প্রিয় ভাই সব, এ ছিল মুসলমানদের করুণ ইতিহাস। কিন্তু মুসলমানদের মূল ইতিহাস ছিল যে কোরআন যখন এসেছিল, আল্লাহ তাআলা বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। আমি তোমাদেরকে একটা আলো দিয়েছি, ওয়া কিতাবুম মুবিন, আর সুস্পষ্ট একখানা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি। এখন যে আলো দিলাম সে আলোর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হচ্ছে এই কোরআন শরীফ। এই 2টা জিনিস দিলাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তিনি বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টো জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা কি? রাসূলের সুন্নাত। এই 2টি জিনিস রেখে গেলাম। এই কোরআনকে যদি তোমরা মেনে চলো, এই কোরআনের অনুসরণ অনুকরণ যদি করো,
তাহলে তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না। সুতরাং আজকে যদি পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে চায় তাহলে কোরআন নিয়ে বাঁচতে হবে। যদি বাঁচতে চায় কোরআন নিয়ে বাঁচতে হবে। কোরআন ছাড়া মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মুসলমান তেমন কোরআন ছাড়া বাঁচতে পারে না।